পরে হসপিটালে মারা যায়। এই যে এখানে এই যে দুর্ঘটনাটা ঘটেছে, আপনারা কি এই পথে অভিযান করছেন নাকি আপনাদের যে বাস থেকে দিয়েছে গাড়ি? না না, আপনি দেখেন আমরা গতকালকেও মোহাম্মদপুর থানায় এবং আদাবর থানা মিলে প্রায় 46 জন কিশোর গ্যাং, মাদকের সাথে যুক্ত, এই ছিনতাইয়ের সাথে যুক্ত এইগুলোকে ধরা হয়েছে। আমরা প্রতিদিন এখানে আসি না, প্রতিদিন অভিযান চলে। যখনই অভিযান হয় যাদের পাই আমরা ধরি, আমরা চলে গেলে এরা আবার দেখেন এক একটা সব দেখেন, এটা একটা মানে এখানে মনে হয় জিন বাস করে, সেকেন্ডের মধ্যে হারায় যায়। দেখেন একটা ঘরের মধ্যে যে কোন ঘরে কে থাকে এবং প্রত্যেকটা সাথে সাথে প্রত্যেকটা কানেক্টেড। যখনই আমরা অভিযান পরিচালনা করি, আমাদের তো আসলে 1000 পুলিশ নিয়ে অভিযান করার সুযোগ নেই। আমার পুরো মোহাম্মদপুর থানায় 15 লাখ পুলিশের মানুষের জন্য মাত্র 150-200 পুলিশ। এটা আমরা দেখেন প্রায় পুরো থানার পুলিশ যা আছে সব নিয়ে চলে আসছে, বাকি থানা কিন্তু অরক্ষিত। বুঝতে পারছেন, মানে আমাদের যতটুকু সামর্থ্য আছে তার সর্বোচ্চ দিয়ে দিন রাত, রাতে ওরা জানে আমরা রাতে আসি না, দিনে আসি না, যাকে পাই দেখা গেলে যুক্ত আমরা ধরি না। ওরা তো মিথ্যা কথা বলেন, আমাদের মানে জান প্রাণ মানে শেষ করে ফেলতেছে এখানে। তো ধরেন যে এত বেশি মানুষ অল্প জায়গায়, আর এরা হচ্ছে যে এত বেশি অপরাধের সাথে যুক্ত আছে। মানে এখন তো আমরা সেনাবাহিনী, র্যাবের সহযোগিতা নিচ্ছি এবং আমরা তো আরও যে পিসিআর থেকে ফোর্স নিয়ে আসি, রিজার্ভ ফোর্স নিয়ে আসি। আমাদের ধরেন যে লোক ধরতে কোনো অসুবিধা নেই, প্রচুর লোক ধরা হচ্ছে। অবশ্যই যাবে, তাকে তো আমরা এই ঘটনাস্থল থেকে চাপাতি সহ ধরা হয়েছে এবং সে ওই যে আপনি যে স্কুলে ছিলেন ওই স্কুলে ওকে ধরে রাখা হয়েছে। ওই যে দেখেন, এই যে দেখেন ভিডিও দেখেন, দেখা যাচ্ছে কিনা, এই যে ভিডিও পকেট থেকে চাপাতি বের হচ্ছে, চাপাতি করা হচ্ছে, চাপাতি কমতে বের হচ্ছে একটু দেখে। এখন আপনাদের সবশেষ অবস্থানটা কি এই জেনেভা ক্যাম্পের অবস্থানে? সর্বশেষ অবস্থা হচ্ছে যে এই যে যারা এই ছোট ছোট গ্রুপের গডফাদার, ধরেন বুনিয়া সোহেল, এই বুনিয়া সোহেলের ভিতরে কতগুলো মামলা ছিল? 37টা মামলা ছিল। 5 মাসের মধ্যেও বের হয়ে চলে আসছে সব মামলা জামিন থেকে। এখন আমাদের কাজ হচ্ছে ধরা, আইনের হাতে সোপর্দ করা। মানে জামিনের বিষয়ে এটা তো বিজ্ঞ আদালতের বিষয়ে আমরা কোনো প্রশ্ন তুলতে পারি না, কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত বললাম তো যে এই ক্যাম্পে যারা ন্যূনতম অপরাধের সাথে যুক্ত এমন কেউ নাই যে পুলিশের হাতে কমপক্ষে একবার হলেও গ্রেপ্তার হয়নি। বাকিটা তো বিজ্ঞ আদালতের বিষয়, আইনজীবীদের বিষয়। এটা তো বের হয়ে আসলে যারা বের হয়ে আসে তারা যে ভালো হয় এরকম কোনো রেকর্ড নাই। আবার এটার সাথে যুক্ত, আবার ধরি আবার হয়। যে বুনিয়া সোহেল বয়স খুব বেশি হলে আমাদের মতো না, বয়স্ক কমই হবে হয়তো, 30-এর কম, 37টা মামলার আসামি, কিন্তু সব মামলায় জামিনে আইসে আবার রাজত্ব তৈরি করতেছে, আবার ধরবো আমরা, আবার যাবে। এই যে এইভাবে এই দুর্বিরল খেলা চলতেছে। না না, শাহ আলম মারা গেছে, আর যাকে ধরছি ফয়সাল। আর ওই যে ওদের কাছ থেকে যে শুনলাম যে এই যে চাপাতি দিয়ে বা কোপ দিছে না, তার নাম কি? তার নামও মনে হয় তার নামও শাহ আলম, মানে যে মারা গেছে তার নামও শাহ আলম, আর যে ওর নামও শাহ আলম। আর একটা ছোট ভাই আছে না রনি, ওর তো জিজ্ঞাসাবাদ শেষে জানা যায়। আমরা তো এখনই ধরলাম, আপনাদের পাশেই তো ধরলাম। দেখেন এই ছোট্ট একটা জায়গায়, এখানে তো এই 5 তলা হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটা তো ক্যাম্প, ক্যাম্পে কি আপনি বিল্ডিং করে 5 তলা বানাইতে পারেন? বানাইছে, বানায় 15 একর জায়গায় 75-80 হাজার লোক আছে, বাঙালি আছে এর মধ্যে ঢুকছে। এই দেখবেন ও অনেক রকম ভাড়া নিছে, ওই যে চুক্তি করে, দলিল করে, দলিল তো হয় না, চুক্তি, ওইটা দিয়ে অনেক বাঙালি ভাড়া দেয়। মানে কত কিসিমের লোক আছে, এইটা দেখার দায়িত্ব তো আমাদের না। কে আসলো কে গেল, আমাদের কথা আইন শৃঙ্খলা। এখন এত মানুষ এত ছোট জায়গায় একত্রিত হয়েছে বিধায় ধরেন আমরা এটার হচ্ছে যে ভিকটিম। যে আমাদের পুরো মোহাম্মদপুর থানায় বললাম তো ভাই 150 থেকে 200 পুলিশ, সব পুলিশ যত যা আছে, মানে কেউ কোর্টের ডিউটিতে গেছে, কেউ হয়তো অন্য ডিউটিতে আছে, বাদ বাকি যা আছে সব আমরা আসি নিয়মিত। ওরা জানে, ওর ছোট মানুষ তো বললোই, ওরা জানে যে আমরা প্রতিদিন আসি, প্রতিদিন লোক ধরি। এটা তো একটা মহাসাগরের মতো, মহাসাগরে যেমন মাছ দিয়ে ভর্তি, এখানে অপরাধী দিয়ে ভর্তি। আমরা তো মানে একদম ওই যে জাল দিয়ে সব ধরে নিয়ে যাই, আবার হচ্ছে যে কোর্ট থেকে আদালত থেকে জামিন নিয়ে চলে আসে, আবার অপরাধের সাথে যুক্ত হয়। খেয়াল করছেন কিনা, এত লোকজনকে ডাকলাম যে আমাদের একটু দেখায় দেন, হেল্প করেন, কেউ আসলো না। দেখেন মানে আমরা কি অসহায়, আমাদের যে শুধু দোষ দেন। আমরা তো জান প্রাণ সব যৌবন শেষ করে দিচ্ছি এখানে। এই ক্যাম্পের মধ্যে একবার এই পাশে থেকে ওই পাশে গেলে 1 বছর আয়ু শেষ হয়ে যায়। আবার সত্য কথা বলিও তোমরা, হ্যাঁ।
সংঘর্ষের ব্যাপারটা চলতেছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কখন আসছেন এবং আপনারা এসে আসলে কি দেখতে পাইছেন? এই কথা বলো না তোমরা। আচ্ছা, বিষয়টা হলো যে আইন শৃঙ্খলা বাহিনী বা আমরা পুলিশ এখানে প্রতিদিন দিনে অন্তত একবার দুইবার, রাতে দিনে সবসময় আমরা আসি। নিয়মিত এখানে লোক ধরা হচ্ছে। এখানে বেশ কিছু গ্রুপ যারা এখানে ধরেন মাদকের বা এই যে ছিনতাইকারীদের একটা হচ্ছে যে সিন্ডিকেট ছিল, এদের আমরা ধরে 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 মানে ওই যে বলতেছিলাম আগে যে এমন কেউ নাই যারা অপরাধ এখানে যুক্ত, তাদের পুলিশ একবার হলেও ধরা হয় নাই। আমরা তাদের বারবার ধরেছি, তারা আবার আইনি মাধ্যমে বের হয়ে এসে আবার অপরাধের সাথে যুক্ত হয়েছে। তো তাদের যখন আমরা বেশি ধরতেছিলাম, গত 10 মাসে আমাদের ধরেন যে একদম যান পানি করা পরিশ্রমের ফলে গত 10 মাসে এখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই, কোনো মার্ডারের ঘটনা ঘটে নাই। দুঃখজনকভাবে আজকে যেটা ঘটেছে, তো আমাদের এখানে এসে বা আমরা ইন্টেলিজেন্সের মাধ্যমে জানছিলাম যে এই যে সিন্ডিকেটগুলো যারা ছোট ছোট ভাগে বিভক্ত ছিল, এরাই তো এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে তথ্য দিয়ে এদের আমাদের ধরাই দিছে। এদের যখন আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছিলাম, একদম শেষ, আর ধরেন কিছুদিন চলে পুরো সিন্ডিকেট ধরেন যে চলে যেত। ওই যে একটা ছিল গুনিয়া সোহেল, এখানে অন্যতম মাদক ব্যবসায়ী, 37টা মামলা, সেও কিন্তু জামিনে চলে আসছে, আইসা আবার ধরেন শুরু করছে। তো বিষয় যেটা হলো যে এরা সব গ্রুপ একত্রিত হয়ে গেছে, তার একটা আজকে মহড়া হঠাৎ করে দিয়েছে। হঠাৎ করে দিলে এইখানে যেখানে তারা আছেন, এখানে একটা ছেলে ছিল, ও ওই যে ওর নাম কি, শাহ আলম, ও কি করে, সেলুনে কাজ করে। ও এখানে ওই যে এদের মধ্যে পড়ে ও প্রথমে আহত হয়ে পরে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পরে আমরা সাথে সাথে এখানে আসার পরে একজনকে চাপাতি সহ ধরা হয়েছে, একজনকে ফয়সাল নামে, তাদের আমাদের হেফাজতে আছে। হ্যাঁ, ফয়সাল কি করে জানো নাকি? আচ্ছা, ওরা হয়তো চেনে না, মারামারি করে, তো এই জন্য ধরা হয়েছে। আর গতকালকে একটা বিস্ফোরক মামলা হয়েছে এদের বিরুদ্ধে, আজকে একটা মার্ডার মামলা রুজু করা হবে। মুহূর্তে তো এখন পলিটিক্স অত শক্তিশালী না, আগে তো নিঃসন্দেহ ছিল, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি জানেন যে বিহারি ক্যাম্পে ভোটাধিকার দেওয়া আছে, এখানে প্রায় 20-25 হাজারের, এই মুরব্বী 25-30 হাজার ভোটার আছে না, ভোটার আছে, এটা ভোটের একটা রাজনীতি ছিল। আবার অত্র অঞ্চলের আমরা যেটা এখানে এসে জেনেছি, আমি তো 6 মাস, মানে এখানে আগে সবার অস্ত্র মজুত রাখতো, এখানে যারা হানাহানি করতো রাজনৈতিকভাবে হোক, সন্ত্রাসী গ্রুপ, এইখান থেকে অস্ত্র সাপ্লাই নিত, এখানে আবার অস্ত্র জমা রাখতো, দুনিয়ার জায়গায় অপরাধ করে এখানে এসে আপনি এখানে ঢুকলে বুঝবেন, এখানে আপনি যদি একটা হাতিও লুকায় রাখেন, আপনি খুঁজে পাইতে 3 দিন সময় লাগবে, কারণ এমনভাবে কানেক্টেড। এইখানে ওই পিচ্ছিকে আমি ছেড়ে দিব, ও 2 মিনিটের মধ্যে একদম বিহারি ক্যাম্পে ওই পাশে চলে যাবে, কিভাবে কোন দিক দিয়ে গেল আপনি জানবেন না, জিনের মতো উড়ে যায়। এরপরেও ধরেন যে আমরা তো পরিশ্রম করতেছি, দেখতেছেন, ওরা তো বলতেছে ওরা ছোট মানুষ, ওরা তো আর মিথ্যা বলে না। আমরা আমাদের ধরেন যে এই যে আপনারা যেমন ঘামতেছেন, আমরা প্রতিদিন আমাদের একটা করে পোশাক নষ্ট হয় এখানে আসলে। এখন আমরা তো ধরেন এখন পর্যন্ত আমাদের মানে কঠিনভাবে নিয়ন্ত্রণ আছে, আমার ধারণা সর্বশেষ এরা হয়তো তাদের একটা শক্তি শোডাউন শেষবারের মতো দেখাইলো। আমার ধারণা এটাই এদের জন্য বিস্ফোরক হবে, তার মানে নিয়ন্ত্রণে ছিল, ভালো ছিল, বিহারি ক্যাম্প শান্ত ছিল, এটা এদের সহ্য হলো না। এই সহ্যটা দেখেন ইনশাল্লাহ এদের আমরা কিভাবে এটার প্রতিদান আমরা দিই। আমি বাচ্চার কসম ভাই, আমি বাথরুমে করতে নিয়ে এসেছি না। এই জিনিসটা হলো আমরা তোমার দিছি না, তোমার কাছে পাইছি, মেরে বেচার লিগে নিছি, মারে তো বেচার কষ্ট বেচার লিগে নিছি না, আমরা কোনো বেচার লাগে কেন, এটা তোমার কাছ থেকে পাইছি না। ঠিক আছে, আমার নাই স্যার, ভিডিও একটা আওয়াজ দেখানে, একটা আওয়াজ দিও না ওটা বেড়া।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের বিশেষ অভিযানে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি দেশীয় আর চাপাটি সহ কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকজনকে কিন্তু পুলিশের বিশেষ অভিযানে জেনেভা ক্যাম্প থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে দেখছেন তাদেরকে হাত করা পরিয়ে কিন্তু পুলিশের গাড়িতে রাখা হয়েছে। একজন আমরা জানিয়ে চাই গত 2 দিন যাবত কিন্তু এই জেনেভা ক্যাম্পে অস্ত্রটা দেখেন, ওটা কি দেখছেন কার পকেটে ছিল? এই তুই অস্ত্র পাইলি কই? পড়েছিল তুই পুটকির মতো ভরছিস শালা। ওই জন্য তুমি পাশার মধ্যে নিছো, পরে ঢুকাইছো পাশার মধ্যে। ফয়সালকে তুমি কি অস্ত্র দেখি কোনটা কোনটা করছে কোনটা বাঙালি ছেলে জাগি আসেন দীর্ঘদিন ধরে অনেক হত্যাকাণ্ডের অনেক হত্যা মামলার আসামি পুলিশ আজকে সেলিমের আগে পরে কি আছে দেখো, সেলিমের আগে পরে কি আছে? মোহাম্মদ সালিম আব্দুল্লাহ সুবহান নাকি? সেলিম এবং ফয়সাল নামে 2 সন্ত্রাসীকে গ্রেপ্তার আমরা দেখছি একজনের কাছে অভিযান চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি।